আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। লকসূচক অনুশীলনী 4.2-এর এই যে আমরা 4 নম্বরে অঙ্কটি দেখতেছি, সরল করো। এই যে সরল করো ক, খ, গ ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্কই আপলোড করা হবে। আজকে ক করতেছি, লক্ষ্য করো। যে খাতা কলমে শুরু করছি, দেখো অধ্যায় 4 অনুশীলনী 4.2 প্রশ্ন 4 ক নম্বর। এই যে আমি দাগটা উঠাই নিলাম, এটাকে সরল করো, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি কাজ করব লক্ষ্য করো। প্রথমে আমরা এই যে সামনের যে পাওয়া 7, এই যে সামনে আছে 2, এই দেখো সামনে আছে এই 3, সামনে বলতে লগের সামনে। আমরা এই লগের সামনের চিহ্নটা যদি স্থানান্তর করি, এখান থেকে সরাইয়া দেই, তাহলে আমরা ওই উপরে গিয়ে পাওয়ার হয়ে যাবে। এই 2টা লগের সামনে, ও যদি এখান থেকে স্থানান্তর করা হয়, তাহলে এই সবার উপরে ওই জায়গায় গিয়ে পাওয়ার হয়ে যাবে। একটা কথাই মনে রাখবে, এই লগের সামনের যে সংখ্যাটা, এটা যদি স্থানান্তর করা হয় তাহলে উপরে উঠবে পাওয়ার, আর নামাইলে নিচে নামবে। কোনো পাওয়ার যদি নামাও তাহলে সামনে নামবে, লগের সামনে নামবে, আর উঠাইলে এই উপরে গিয়ে পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কি করব, দেখো এই যে লগ, আর এই সূত্রগুলো আমার একটা সূত্র ভিডিও আপলোড দেওয়া আছে, সকল সূত্র এই ভিডিওতে বোঝানো হয়েছে। ওই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন দেখো এই যে আমরা এই লগ লিখব, 10 বৃত্তি দিব, পরে ওই যে 10/9 লিখব, ব্র্যাকেট দিব, পরে এই যে 7, এইটাকে উপরে পাওয়ার হয়ে যাবে। আবার এই যে মাইনাস লগ লিখব, লগ, পরে বৃত্তি 10 লিখব, ওই যে 24-25 যেমনি আছে এমনি। পরে এই যে 2 উপরে গিয়ে পাওয়ার হয়ে যাবে। পরে আসো ওই যে ওইদিকে 3 চলে যাবে উপরে, লগ বৃত্তি 10, পরে এই যে 81/80 এর উপরে পাওয়ার হয়ে যাবে কত, ওই 3 উপরে চলে যাবে। এটাই নিয়ম। এখন যদি এই যে 2 যদি আমরা স্থানান্তর করি, নিচে নামাই, তাহলে নামবো কই, লগের সামনে। অর্থাৎ নামাইলে সামনে, উঠাইলে উপরে, মনে রাখবে কথাটা। পরে দেখো এই যে সব জায়গায় কিন্তু 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ, একটা কমান নিয়ে দিব, লগ 10 ভিত্তিক লগ, যাকে কমান সে ব্র্যাকেটের বাইরে। এখন এখানে যা আছে তাই লিখবো। এখানে দেখো ওই এখানে সংখ্যাটা হলো তোমার 10কে ভাঙ্গা লিখতে পারি আমরা। 10কে ভাঙ্গা লেখা হইলো কিভাবে, দেখো কিভাবে ভাঙ্গা যায়। 10কে ভাঙ্গা লিখলে হইলো 5-2 10, 5-2 10। আবার এই যে 9, 3-3 9, 3-3 9। পরে যে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 7 যেমনি সেমনি দিব। পরে লগ যখন কমান যাবে, তখন প্লাস গুণ হয়ে যাবে, মাইনাস ভাগ হয়ে যাবে। মনে রাখবে কথাটা। লগ কমান নিলে মাইনাস ভাগ হয়ে যাবে, প্লাস গুণ হয়ে যাবে। এখন এই যে 10 ভিত্তিক লগ কমান নিচ্ছি, কত আছে 25, উপরে কত 25, অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার দেওয়া হয় 25। পরে আবার এই যে 24 কত হয়, 8, 2-র উপরে কিউব দিলে 8 হয়। আর 6 4-6 24, 4-6 24, অর্থাৎ 3-8 24, 3-8 24। এই দেখো 3-8 24, এটা কত হইলো 8। 8 কেমনে হইলো, 2-রে কিউব করলে 8 হয়, অর্থাৎ 3টা 2 গুণ করে দেখো 8 হয়। 8-এর আবার তুমি 3 গুণ করো, তখন 3-8 24। পরে ব্র্যাকেট দেয়া ওই যে উপরে পাওয়ার দিয়ে দিলাম। পরে এই লগ 10 ভিত্তিক লগ তো কমা নিয়ে নিলাম। এখন এই গুণটা হয়ে যাবে, যোগ হয়ে যাবে গুণ, যুগটা হয়ে যাবে গুণ। এখন এই যে 81-টা ভাঙ্গা দেখো কত, 81 দেখো 3-3 9, 3 নং 27, 3-এর উপরে 4 দিলে 81 হয়, অর্থাৎ 4টা 3 গুণ করে দেখো কত হয়। হ্যাঁ ঠিক আছে, ওই যে দেখো
চারটা 3 গুণ করে দেখো 81 হয়। 3 তিরিকা 9, 3 নং 27, 3 27 81, ঠিক আছে। আর 80, 80 ব্যঙ্গ, 80 রে কীভাবে ভাঙবে? 80 রে হইল 500 লং 80, এই দেখো 16, এই যে 2-র উপরে 4 দিলে 16 হয়। কিভাবে? এটা 2 হইলো কয়টা? 4টা 2 গুণ করে দেখো 16 হয়। 500 লং 80, 5 দিয়ে গুণ করলাম, এই যে 500 লং 80, এই যে 80 রে 5 দিয়ে গুণ করে দেখো, এই 80 রে 16 রে 5 দিয়ে গুণ করো, দেখো 80 হয়। অর্থাৎ এখানে 16 কেমনে হলো? 2-র উপরে পাওয়ার 4, অর্থাৎ 2 এখানে 4টা 2 গুণ করলে 16 হয়। 16 পূরণ 5, তাহলে কত হয়? 80 হয়। পরে ব্র্যাকেট দেওয়া, উপরে পাওয়ার আছে কত? এই যে কিউব দিলাম। এখন তোমার প্রশ্ন হইল, হঠাৎ করে এখানে 25, 24, এই 80, 81, 10, 9 এগুলার আবার এরকম করার কারণ কি, মানে কি? এর মানে হইল এখানে উপরে নিচে তোমার এখানে 2, 3, 5, 2, 3, 5 তোমার কি মিলাইতে হবে। 2, 3, 5 উপরে 2, 3, 5 নিচেও 2, 3, 5 মিলাইতে হবে। তারপর পাওয়ারগুলো তুমি দিয়ে তারপরে এই যে মিলায়া ভাগ গুণ করতে হবে, ভাগ করতে হবে। আর একবারে দেখো এখানে এই যে 7, এখন 10-এর যদি পাওয়ার 7 করো কত বড় সংখ্যা হয়ে যাবে। আবার এই 9-এর যদি পাওয়ার 7 করো কত বড় সংখ্যা হয়ে যাবে। 25 স্কোয়ার করলে 24, 80, 81-রে 3 বার গুণ করে দেখো কত বড় সংখ্যা হয়ে যাবে। এই জন্য এইভাবে ভেঙে লিখলে সুবিধা। তবে এইভাবে যদি 25-কে স্কোয়ার করো, অর্থাৎ 81-রে কিউব করো, এইভাবেও করো, তবু তোমার হবে, ফল হবে, রেজাল্ট হবে, তবে অঙ্কটা অনেক বড় সাংখ্যিকের মান হয়ে যাবে। তবে নিয়মটা কিন্তু এইভাবে করার, ঠিক আছে। এখন লক্ষ্য করো, এই যে লগ ভিত্তি 10, এখন এই যে ব্র্যাকেট, এটা কিন্তু এদিকে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কারণ যেহেতু ওই যে এই সব জায়গা থেকে আমরা লগ কমা নিলাম, তো কমা নিলে তো লগ ব্র্যাকেটের বাইরে থাকে। এখন যেহেতু যেখানে ফার্স্ট ব্র্যাকেট পড়ছে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে তোমার লগ 10 ভিত্তিক লগ রাখতে হবে, আর নাহলে তো এই যে লগ ব্র্যাকেটের বাইরে পড়লো না। আচ্ছা, এখন এই আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেব, এই পাওয়ারগুলো যার দিয়ে দিব। যেমন ধরো এই 7 কিন্তু পাওয়ার 2-র উপরে আছে, 5-এর উপরে আছে, 3-র উপরে আছে, 3-র উপরে আছে। অর্থাৎ ব্র্যাকেট দিয়া উপরে পাওয়ার থাকলে এই পাওয়ারটা সবার উপরে আছে। তাহলে একবার 2-র উপরে 7, আরেকবার 5-এর উপরে 7, আবার 3-র উপরেও 7, আবার 3-র উপরেও 7, আবার এই 3-র উপরেও 7, তারপরে যে বাঘ। এখন এখানে দেখো এই 5-এর এই সংখ্যাটার উপরে কিন্তু এই পাওয়ার, এইটার উপরেও পাওয়ার, এই 3-র উপরেও পাওয়ার। কিন্তু একটা কথা মনে রাখবা, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ হয়। ব্র্যাকেটের ভিতরের পাওয়ার, বাইরের পাওয়ার গুণ হয়। তাহলে 5 লিখলাম, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে 2, 2 4, নিচে আছে 2, এই 2 লিখলাম। 2-র পাওয়ার কিন্তু কিউব, বাইরে হইল 2, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। ব্র্যাকেটের ভিতরে পাওয়ার, বাইরে পাওয়ার গুণ হয়, তাহলে 3, 2 6 হচ্ছে। পরে এই 3-এর উপরে কিন্তু স্কোয়ারটা আছে, তাহলে 3-র উপরেও স্কোয়ার আছে। পরে এই যে গুণ। আচ্ছা, পরে দেখো এই যে এই 3-র উপরের পাওয়ার, এই যে ব্র্যাকেটের ভিতরে একটা, বাইরে পাওয়ার একটা, তাহলে 2টা পাওয়ার গুণ হয়ে যাবে, 3, 4, 12 হয়ে যাবে। 3-র উপরে পাওয়ার হয়ে যাবে 12, এই যে 3, 4, 12। এই যে দেখো এখানে 2-র উপরে পাওয়ার কত হবে, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। ব্র্যাকেটের ভিতর পাওয়ার, বাইরে পাওয়ার গুণ হয়, তাহলে 3, 4, 12। পরে আবার 5-এর উপরেও কিন্তু এই 3 কিউব আছে, পাওয়ার আছে। পরে এই ব্র্যাকেট। এখন এই সমান সমান দেওয়া লগ দিলাম ভিত্তি 10। আচ্ছা, এখন একটা কাজ করো, ওই এই সংখ্যাটা যেমনি আছে এমনি থাক। এই যে 2 পাওয়ার 7, এনে ইন্টু না দিলে আবার কিন্তু 25 হয়ে যাবে, 25 হয়ে যাবে। তারপরে এই যে আবার এই যে 7 পাওয়ার 7, তারপর আবার 3-র উপরেও 7, আবার 3-র উপরেও 7, ইন্টু দিতে হবে কিন্তু বাঘের গুণ। আচ্ছা, বাঘের গুণ দিলে দেখো এই ডান পাশের সংখ্যাটা বাঘ অনেক বড়, কিন্তু বাঘের গুণ দেওয়ার কারণে, ছোট করার কারণে
এই ডান পাশের সংখ্যাটা রাগের চোটে উল্টে যায়, অর্থাৎ এই সংখ্যাটা উপরে যাবে, এটা নিচে আসবে, অর্থাৎ 2 উপরে হবে পাওয়ার 6 ইন্টু, এই যে সংখ্যাটা উপরে চলে গেছে আর এটা নিচে আসবে। ভাগেরে গুণ দিলে ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। তাই বলে আবার ওইটাও না, এই ভাগের কারণে যে ওইটা উল্টে যাবে এরকম না, শুধু ভাগ চিহ্নের ডান পাশে যেটা এটাই শুধু উল্টিবে। আবার এই ভাগের বাম পাশের যে সংখ্যাটা এটা আবার উল্টিবে না, অনেক সময় এটা উল্টায় দিও না, আবার শুধু ভাগ চিহ্নের ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে, আবার বাকিগুলো না। এটা যেমনি আছে এমনি, যেটা যেমনি আছে 3 উপরে 12, আবার 2 উপরেও 12, পরে আবার 5 উপরে কিউ ব্র্যাকেট। আচ্ছা, এখন দেখো এই যে লগ ভিত্তি 10, এখন এক টানে উপরে 2 আছে কয়টা, 1 2 লিখবা, দুইটা 2, একটা 2, এই যে একটা 2, দুইটা 2, দুইটা 2 থেকে একটা 2 নিলাম, পাওয়ারগুলো কি হবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। এই যে 7 আর 6 যোগ কর কত, 13। বুঝো নাই, এই একটা 2, এই যে একটা 2, আরো যদি থাকতো সব 2 থেকে একটা 2 নিলাম, আর এই যে গুণের কারণে, গুণ থাকার কারণে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 7 আর 6 যোগ করলে 13 হয়। এখন দেখো উপরে 3 আছে কয়টা, এই যে একটা, এই যে একটা, দুইটা নেও, আরেকটা 3 নেও। বলতে পারো এখানে 5 আছে, 5 নিলেন না কেন, আরে মিলাই লিখবো না, 2 3 5, একটু ছোট থেকে বড় সাজিয়ে লিখবো না, ঠিক আছে। তারপরে এই যে 3 আছে দুইটা, একটা 3 নিলাম, পরে উপরে পাওয়ার আছে এই যে এই 2, এখানে পাওয়ার আছে 12, তাহলে কত হয়, 14। কেন 14 হবে, কারণ দুইটা 3 থেকে একটা 3 গুণ থাকলে পাওয়ারগুলো যোগ। এখন দেখো 5 আছে উপরে কয়টা, একটা 5 আছে, একটা 5-এর উপরে পাওয়ার আছে কত, 7, ঠিক যেমনি আছে এমনি। আচ্ছা নিচে আসো, নিচে দেখো 2 আছে কয়বার, একবার, এই যে দেখো এই যে একবার 2 আছে, উপরে পাওয়ার হলো 12, পরে গুণ। 3 আছে নিচে কয়বার, দেখো নিচে 3 কয়বার, 1 2, দুইবার আর নাই, দুইবার থেকে একবার নিলাম, দুইবার থেকে একবার, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 7 আর 7 যোগ করলে কত, 14। দেখো নিচে 5 আছে কয়বার, নিচে 5 আছে একবার, দুইবার আছে, এই যে একবার, এই যে একবার, দুইবার। তো দুইটা 5 থেকে একটা 5, পাওয়ারগুলা গুণের কারণে যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 4 কত, 7, পরে ব্র্যাকেট, পরে যে লগ ভিত্তি 10। এখন লক্ষ্য করো এইটা এই যে বাঘের সময় যখন উপরে নিচে মিলে যান, এগুলো কাটা, এই যে 3 পাওয়ার 14, 3 পাওয়ার 14, 5 পাওয়ার 7, 5 পাওয়ার 7 মিলে গেছে, এগুলো কাটা বাদ, এই দুইটা আছে, এই দুইটা থেকে একটা নিতে হবে। এরকম একটা সূত্র আছে দেখো, উপরেও এ নিচেও এ, এর পাওয়ার এম এর পাওয়ার এন সমান সমান, দুইটা এ থেকে একটা এ, উপরের পাওয়ার এম, ভাগের পরিবর্তে বিয়োগ, নিচের পাওয়ার এন, এই যে সূত্রটা, এটা ওইরকমই, দুইটা 2 থেকে একটা 2, উপরের পাওয়ার 13, ভাগের পরিবর্তে মাইনাস, নিচের পাওয়ার 12। দেখো তোমার এই কথার সাথে মিল আছে কিনা, দুইটা এর থেকে একটা এ, উপরে পাওয়ার এম, ভাগের পরিবর্তে বিয়োগ, নিচের পাওয়ার এন, এটা সূত্র। এর সাথে এটার কোনো মিল পাইছো কিনা, খুঁজে পাইছো কিনা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করো লগ ভিত্তি 10, পরে 2 যেমনি আছে এমনি। এখন সরি, এটা তো কত, পাওয়ার 13, তুমি 12 লিখলাম কেন, 13, আচ্ছা 13 মাইনাস 12, আচ্ছা 13 থেকে 12 চলে গেলে কত থাকে, 1। এখন লক্ষ্য করো এই লগ ভিত্তি 10, 2 পাওয়ার 1, পাওয়ার 1 উপরে 1 থাকলেও আছে, না থাকলেও আছে, তাহলে দিতে হয় না,